লোকসভার ভোটের ফল প্রকাশের পরে রাজনীতি থেকে বিরতি নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিষেক জানিয়েছিলেন চিকিৎসার জন্য রাজনীতি থেকে কিছুদিনের বিরতি নিচ্ছেন তিনি। এরপর ২১-এর মঞ্চে ফের সক্রিয় রাজনীতিকের ভূমিকায় পদার্পণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বিরতি নিয়ে রাজনৈতিক মহলে নানান জল্পনা শুরু হয়েছে। আর এরই মাঝে নিজের ভাষণে অভিষেক জানিয়ে দিলেন এই বিরতির সময় তিনি ঠিক কী করছিলেন। পাশাপাশি আগামী ৩ মাসে তার বিরতির রেজাল্ট দেখা যাবে বলেও জানালেন তিনি। সাফ জানিয়ে দিলেন যে ১-১.৫ মাস আপনারা আমাকে কোনো দলীয় কর্মসূচিতে দেখেননি, তার কারণ আমি পর্যালোচনার কাজে ব্যস্ত ছিলাম। সেই পর্যালোচনার ফল আপনারা ৩ মাসের মধ্যে দেখতে পাবেন। ২১-এ বড় জয় এসেছে। ২০২৪ সালে লোকসভা ভোটেও ২৯টি আসন পেয়েছে তৃণমূল। আর এবার লক্ষ্য ২০২৬ সালের বিধানসভার ভোট। ২১-এর মঞ্চে আগামী দিনের লক্ষ্য দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বললেন যে নিজের নির্বাচনে পরিশ্রম করব, আর লোকসভা বিধানসভায় দলের কাজ করব না, সেটা হবে না। যারা এমনটা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিন অভিষেক বলেন যে ২৬-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পঞ্চায়েত এবং পুরসভায় যারা দায়িত্বে আছেন তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। আমি বিভিন্ন জায়গায় নির্বাচনের সময় পর্যালোচনা বৈঠক করেছি। আমি বলেছি দল ফলের পর কার কোন ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হবে। পুরসভা নির্বাচনে আমি নিজের ওয়ার্ড থেকে জিতব, আর লোকসভা আর বিধানসভায় দল প্রত্যাশিত ফল করবে না, দল আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পঞ্চায়েতের টিকিট পেয়ে নিজের ভোটে জিতবেন, আর বিধানসভা লোকসভায় ভাববেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করে জিতিয়ে দেবেন, সেটা হবে না। গায়ে গতরে যে পরিশ্রম নিজের নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রতিটি নির্বাচনে করতে হবে। এটা তৃণমূলের লড়াই নয়, বাংলার ১০ কোটি সৈনিকের লড়াই। লোকসভা ভোটের ফল প্রকাশের পর বিরতি নিয়েছিলেন অভিষেক। কেন সেই বিরতি, তার কারণ আবার এদিন ব্যাখ্যা করেছেন তিনি বলছেন যে আমি আপনাদের বলতে চাই ১ জায়গা থেকে তৃণমূল ছাড়বে না। আগামী দিনে এই আন্দোলন আরও বড় হবে। আমাদের ২০২৬-এর জন্য এখন থেকে প্রস্তুত হতে হবে। যারা পুরসভা পঞ্চায়েতের দায়িত্বে আছেন তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। আমি নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় গিয়েছি, আমি বলেছি দল পরে কার কি ভূমিকা সেটা দেখে নেবে, তার পর্যালোচনা করে দেখবে। আপনাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। নিজের নির্বাচনে যে পরিশ্রমটা করেন সেটা বাকি নির্বাচনে করতে হবে। ১-১.৫ মাস আপনারা আমাকে কোনো দলীয় কর্মসূচিতে দেখেননি, তার কারণ আমি পর্যালোচনার কাজে ব্যস্ত ছিলাম। সেই পর্যালোচনার ফল আপনারা ৩ মাসের মধ্যে দেখতে পাবেন। কি বলছেন অভিষেক, শুনবো। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি আপনাদের বলতে চাই এই লড়াই থেকে তৃণমূল কংগ্রেস ১ জায়গা থেকে সরে আসেনি এবং ১ ইঞ্চি জমি ছাড়বে না। আগামী দিনের লড়াই আরো বৃহত্তর। আমাদের ২৬-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। আমি আপনাদের বলছি, আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি। আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে, পর্যালোচনা করে দেখবে। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো। আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন, আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আপনি আপনার ভোটে জিতবেন। বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে, অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে, প্রার্থী জিতবে। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল সৈনিকদের নয়, এটা বাংলার ১০ কোটি মানুষের সম্মানের লড়াই। আর যারা ভাবছে যে আমরা আমাদের নির্বাচনে করব আর পার্টির অন্য নির্বাচনে তো পার্টির মতো বুঝে নেবে, আমি এই যে ১-১.৫ মাস
কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন, 3 মাসের মধ্যে। আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার টাকা না দিলে রাজ্য সরকারই ব্যবস্থা করে দেবে বলে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন অভিষেক সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি জানান যে কথা দিয়েছিলাম, দিল্লির দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। এবার 31শে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনায় যাদের তালিকায় নাম আছে তাদের টাকা দেবে রাজ্য সরকার। সবাইকে বাড়ির টাকা পৌঁছে দেবে তৃণমূল সরকার। যারা ভোট দিয়েছে, যারা বিরুদ্ধে ভোট দিয়েছে, সকলের জন্য কাজ করতে বদ্ধপরিকর। একই সঙ্গে তিনি বলেন, সারা ভারত জুড়ে যারা বলেছিলেন 400 পার, তারা 240-এ থেমে গিয়েছে। বিজেপির কাছে ইডি, সিবিআই, আইটি টাকা আছে, কিন্তু তৃণমূলের কাছে জনতা আছে, লক্ষ লক্ষ তৃণমূল কর্মী আছে। সন্দেশখালী করে যারা গলা ফাটিয়েছিলেন, সেই সন্দেশখালীতে তৃণমূল জিতেছে। আমি ধন্যবাদ জানাই যারা আমাকে জিতিয়েছেন। কি বলছেন অভিষেক, শোনাবো আপনাদের। আজকে সারা ভারতবর্ষ জুড়ে যারা বলেছিল আব কি বার 400 পার, 240-এ থেমে গেছে। যারা বাংলায় বলেছিল ইসবার 200 পার, 70-এ তাদের অশ্বমেধের ঘোড়া বাংলার মানুষ আর তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা আটকে দিয়েছে। আরে বিজেপির কাছে সব আছে, ইডি আছে, সিবিআই আছে, সংবাদ মাধ্যম আছে, বিচার ব্যবস্থার একাংশ আছে, ইনকাম ট্যাক্স আছে, টাকা আছে, অর্থবল আছে, পেশি শক্তি আছে। তৃণমূলের কাছে জনতা জনার্দন আছে আর লক্ষ লক্ষ তৃণমূল কর্মী আছে। আসো জনতার দরবারে, জনতার ময়দানে লড়াই হোক। কার কত ক্ষমতা, কত ধানে কত চাল, মানুষ প্রমাণ করবে। 2014-এ কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে 10 বছর ধরে ইডি, সিবিআই, বিচার ব্যবস্থার একাংশ সংবাদ মাধ্যমকে ব্যবহার করে তৃণমূলকে ছোট করতে গিয়ে এরা বাংলাকে ছোট করেছে। আপনারা দেখেছেন এই নির্বাচনের 2 মাস আগে সন্দেশখালী করে যারা গলা ফাটিয়েছিল, 4 তারিখ ভোটের ফল বেরিয়েছে। আজকে 21শে জুলাই, প্রায় 50 দিন পার হতে চলেছে। সেই সন্দেশখালী যাকে বিজেপি হাতিয়ার করে সারা দেশের কাছে বাংলাকে ছোট করেছিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।